হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটা ছোট্ট রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমি আবারও চিকেন রান্না করছি। সেটাই একটু শেয়ার করব তোমাদের সাথে। একটু অন্যরকম হবে আজকে। অন্যরকম বলতে সেরকম কিছুই না। আ আজ টমেটো দিয়ে করব। এর আগে করেছিলাম টমেটো ছাড়া। আজ টমেটো দিব। সেজন্যই একটু অন্যরকম বললাম। ঠিক আছে? তো চলো এবার ১ম এ তো দেখতে পেলে মাংসটা ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে আসার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আজকের মাংসটা একটু ফ্রেশ ছিল, টাটকা একদম। মানে যখন কাটা হলো সঙ্গে, সঙ্গে আমি নিলাম। মানে ২ জন নেওয়ার পরে আমি নিলাম। তো টাটকাই, অনেকক্ষণ ছিল না কাটার পর। তো যাই হোক, কেটে ভালো করে নিয়ে আসলাম। তারপরে বাড়িতে নিয়ে এসে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে যা, যা দরকার হয় আদা, রসুন, পেঁয়াজ সব রেডি করে নিয়েছি। আলু একদম সব কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি। টমেটোটাও কাটা বাকি ছিল, সেটাও কেটে নিলাম একবারে। তারপরে দেখো কাটা হয়ে গেলে তারপরে একটা কড়াই বসিয়ে কড়াইটাতে একটু তেল গরম করতে দিয়ে তেলটা গরম হয়ে গেলে কেটে ধুয়ে রাখা, মানে কেউ মনে করো না যে এটা ধোয়া না, এটা ধোয়াই। ধুয়ে রাখা আলুটা ভেজে নিলাম একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা গোটা তেজপাতা দু টুকরো করে, আর চেরা কাঁচা লঙ্কা দুটা লঙ্কা চিড়ে দিয়েছি, সেজন্য ৪ টুকরো হয়েছে। দেওয়ার পরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, একটু জিরাও দিয়েছিলাম। পেঁয়াজটা দেওয়ার পর তেলটা আমার কম মনে হলো, সেজন্য আমি তেলটা আবার দিয়েছিলাম। তারপরে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে আদা, একটু রসুন, জিরা আর লঙ্কার পেস্ট। টমেটো আর পেঁয়াজটা আমি পরের পেস্টে দেবো, একসঙ্গে দিব না। তো এখানে দেখো এই পেস্টটা আগে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিলাম। তারপর একটু জল দিয়ে দিলাম হালকা, দিয়ে নয়তো পুড়ে যাবে। দিয়ে একটু কষিয়ে নিয়ে হালকা কষিয়ে নিয়ে পরে আমি টমেটোর আর পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিচ্ছি। মাঝখানে একটু গোটা রসুনও দিয়ে দিলাম, মানে রসুনের কোয়াগুলো গোটা। দেওয়ার পর টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু লবণ আর একটু হলুদ দিলাম। হলুদটা একটু বেশি দিলাম, কেননা আর দেবো না হলুদটা একবারই। আর লবণটা আবার দিতে হবে, সেজন্য লবণটা অল্পই দিলাম, যাতে পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, মানে গলে যায় ভাজা পেঁয়াজটা। তারপরে একটু এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে হালকা একটু জল দিয়ে মানে অনেকক্ষণ কষিয়ে নিয়ে যখন একটু সামান্য একটু তেল মশলা থেকে ছাড়লো, তখন দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুটার সঙ্গে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি চিকেনের পিসগুলো এইভাবে দিচ্ছি ছড়িয়ে ছড়িয়ে, দিয়ে ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভালো করে এটা আরও কিছুক্ষণ কষাবো। কষানোর পর যখন মানে ২-৩ মিনিট হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো সামান্য একটু জল। আমার মা বলে যে কোনো রান্নায় গরম জল দিলে নাকি বেশি টেস্ট হয়। তো আমি সেরকম কোনোদিনও করে দেখিনি। তো একবার ভাবছি করে দেখব, মানে যে কোনো রান্নায় গরম জল দিয়ে দেখব, তাহলে টেস্টটা নাকি ভালো থাকে। টেস্টটা একটু মানে অন্যরকম হয় না। ঠান্ডা জল দিলে যেরকম কষানোর যে টেস্ট একটা থাকে সেটা আর পাওয়া যায় না। কিন্তু গরম জল দিলে নাকি ভালোই থাকে। তো এটা তো আমি জানি না। যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। তো আমি একদিন ট্রাই করব এটা। তো কথা বলতে বলতেই দেখো একদম কষানো কিন্তু হয়ে গেছে। একদম লাল হয়ে গেছে। তেলও ছেড়ে দিয়েছে অনেকটা। আর আমরা একদম তেল কম, মানে তেল মশলা খুব কমই খাই। সেজন্য আমার তরকারিতে সেরকম একটা তোমরা তেল দেখতে পাবে না। অন্য সব রান্নার ভিডিওগুলো যে থাকে সেগুলোর মধ্যে তেলটা অনেকটা ভাসে উপরে। আমার ভাসবে না, কেননা আমরা তেল একদম খাই না বাড়িতে, সেইজন্য। তো যাই হোক, তারপরে দেখো কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আমি সেদ্ধর জন্য জল। জলটা দিয়ে একটু লবণ দিয়ে তারপরে আমি ফুটতে দিলাম। এখানে ফুটেও গেছে আমার। এবার আমি এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো এখন দেখো একটু একটু তেল দেখা যাচ্ছে তাও। তো যাকগে, এখন গরম মশলা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নিলাম। এবার এটা একটু ঠান্ডা করে তারপর আমরা খাওয়া দাওয়া করব। তোমাদের রেসিপি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা করে লাইক করে দিও। চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
আর আমার রান্নাটা কেমন হলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। আমরা তো এভাবেই রান্না করি। মানে আমি বিশেষ করে। কে কীভাবে রান্না করো অবশ্যই জানাবে। তো চলো দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে। ততক্ষণ ভালো থেকো। বাই।